কি আর মূল্য দিয়ে যাচাই করা যায়? ওই ট্যাক্সিতে দিলেই হবে। দীর্ঘ 1 বছর পর আমরা আবার গোপীনাথ স্মৃতি কিশোর সংঘের এই প্রাঙ্গণে মিলিত হয়েছি। প্রতিবারই পরিস্থিতি কোভিড-19 আমাদের পথ বন্ধ করে দিয়েছে। আজকে গোপীনাথ স্মৃতি কিশোর সংঘের সহযোগিতা আমরা পেরেছি। আমরা সেই অতিবারী পরিস্থিতিতে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা মাস্ক পরে স্যানিটাইজ ইউজ করে ব্যবহার করে আমরা নাটক মঞ্চস্থ করছি। আপনারা উপভোগ করুন নাটক মা দৈব সুরের মানুষ যেমন ভালো করে খারাপ করে। অসৎ কাজে অসৎ উপায়ে যদি এই মাধ্যমিক ব্যবহার করে তবে তার ফল জোর করে পাওয়া যায়। দৈব অল্প বয়স, প্রথম চাকরি, খুব উৎসাহের সাথে করতাম। ওই জুনিয়র 25 কবিতাদের কাছে মাইনেও রাহা খরচ পেত। গলায় মাদুলি, জুতো আর এই ব্যাগ। ওই ব্যাগের মধ্যে ঠাকুর মশাইয়ের ওই মাদুলি আর অন্যান্য ওষুধপত্র না। বেশভূষা থেকে কথা একবারে সাধু সাত্বিক বাবু। আর ওই বেশভূষাই ছিল ব্যবসায়িক বন্ধু। বছর কয়েক সেই চাকরি করেছিলাম। হ্যাঁ ঠিক তাই। এই এখন যাচ্ছি ওই বর্ধমান জেলা ওই মেমারি স্টেশনে নেমে মাধবপুর বলে একটা গ্রাম। তবে মাদুলি বিক্রির টানে নয়, ওখানে যাচ্ছি ওই শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। শচীশ কবিরাজ ওই ওয়াইসান হয়ে দাঁড়িয়েছে, তার শ্বশুর কোনো সন্তান নিয়ে বসে। আর আমাকে পাঠিয়েছে ওই পৌষ কিস্তির খাজনা যতটা বাড়ি আদায় করে আসে। কিন্তু তাহলেও পরনে গেরুয়া কাপড় পরতে আর হাতে ওই ক্যাম্পিসের ব্যাগ নিতে বলেননি। মিথ্যা বলবো না, ওই কিছু কমিশন তো পাবো। আর বেশ বিক্রি হয়েছে, সেই জন্য একটু বেলা হয়ে গেল। ওই বেলা 2টোর সময় স্টেশনে নেমে হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হয় না। তোমার কি আছে মুড়ি সিঙ্গারা? এটা গরম হবে? এটা কত মুড়ি সিঙ্গারা? খেয়ে আমার তো হাঁটতে হবে, অনেকটা পথ যেতে হবে আমাকে। যাবেন যাবো 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 মাধবপুর।
তাকে মাদুরে দিচ্ছি এতগুলো টাকা কিছু না পারি দৌড়তে তো পারবো প্রাণে বাঁচবো এগিয়ে যাই। কোথায় যাবেন? সেটা এখনো 3 কোষ পথ। কাদের বাড়ি যাবেন? সতীশ কবিরাজের বাড়ি। ব্যবস্থা নয়, তবে জমি জমা সংক্রান্ত কাজে যাচ্ছি বটে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? নিজের বাড়ি কোথায়? না এই অঞ্চলে কাউকে চিনি না, কোনোদিন আসিনি। মাধবপুরেও নতুন যাচ্ছি। ও, তাহলেও তাহলে আপনাকে কেউ চেনেন না। না গেছি। কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন বলুন। আজ রাত্রে আমার বাড়িতে পায়ের যদি আমরা যাতে পারুন সব আচরণ তবে হবে না। সন্ধি মণ্ডপের পিছনে বাইরের ঘর আছে, সেখানে থাকবে, রান্না বান্না করে খাবে। আসুন দয়া করে আসুন। আপনার নাম? নবল চন্দ্র দাস। আসুন। সেখানের লোকেরা শিক্ষায় দীক্ষায় এক অন্য ধরনের। অতিথি অবদানকে সেবা করে এদের পরম প্রিয়। কিন্তু এই প্রস্তাব না করলে এই ধার অঞ্চলে অজানা মেঘ পথ ধরে 3 ক্রোশ পথ থেকে আমাকে যেতে হতো সেই মাখন নাগর কোথায়? গ্রামে নিয়ে থাকবে বড় মাঠের ধারে ফিরতে বাড়ির উঠোনে সারি সারি ঘোড়া, ওনার সঙ্গে প্রকাণ্ড বড় হয় গরু মাছ ধরে পরিবেশটা অমরপুরের দিকে 4খানা বড় বড় 8 চাকার ঘর, পিছনে নেই চলতে বলল, ও তার পাশে আরেকটা আসুন কাকু, আসুন আসুন।
কি হলো ঠাকুরমশাই? Oh,
নক্ষত্রমুক্ত হরিদাস হচ্ছে কুসুমপুর জেলা বর্ধমান থানা। বলছিলাম একটা কথা ছিল, কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না হরিদাস মজুমদার, তার একটি মেয়ের নাম বামা, তোমাদের যাতে বাড়ি কিনা তার ওই জ্যাঠা দুর্লভ পাঁচকড়ি বললো আপনি যখন ওখানে যাচ্ছেন এটা একবার একটা দেখা সাক্ষাৎ করে আসবেন। তুমি যদি তাকে চেনো। কুসুমপুরের হরিদাস মজুমদার, আপনি তারা চিনলেন কি করে? আমার বাবার বন্ধু শিষ্যরা আমাদের গুরুবংশ। বলে মুখে এটাই দেবে।
রাখা, না হলে আমার তো না খুব ভালো আছে। শম্ভু, বর করো, বর করো। চলো, ঠাকুরমশাই এখন বিশ্রামের করবো। আজ অনেক কষ্ট হয়ে গেছে। শম্ভু, আমি মেজে বৌমাকে নিয়ে আসি। শম্ভুর মা। আমাকে একটু ছুঁয়ে দিন যাতে ভালো হয়। একটু ছুঁয়ে দিন। সুবুদ্ধি হোক বাবা, সুবুদ্ধি হোক, সুবুদ্ধি হোক। চলো চলো, মশাই এখন বিশ্রামের প্রয়োজন। চলো চলো সবাই। এই তো বৌমাকে নিয়ে এসো। হ্যাঁ, এই তো বৌমাকে নিয়ে এসো। পুলিশ বলে না সবাই এরকম আগে জানি কি বাপ এখানে দিয়ে দিতে ঘর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমি একটু সংসার করেছি বাপ দিয়ে বাস করবে তার বাবা না আমিও এই একই কাজ করে। বললাম না হসপিটালের বাপ কিছু বলো না কেন তুমি? বাপ করে তো কিন্তু আমাদের শ্বশুর মশাই রয়েছে পুরনো কাকা দাদারা রয়েছে এসো এসো বাবা। এসব আবার কেন? এত যন্ত্রণা করলে না না ঠাকুরমশাই, ওর কথা বললে চলবে না। কি আর যন্ত্রণা করতে পারি? আপনার পরিচয় খাওয়া দাওয়ার পর জানতে পারি। আর অন্য কিছু ব্যবস্থা করা যেত। শম্ভু, জায়গায় গুরুমশাইকে ফোন করো। তুমি আমার জীবনযাত্রী মা, তুমি আমার জীবনযাত্রী। ছিল ছিল সুখে থাকো মা।
গতকাল